আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সকলে কেমন আছেন? সবাই আশা রাখছি সকলে ভালো আছেন। তো অনেকে আমার খোঁজ করতেছেন যে ভাই কই গেল? ভাইয়ের কোনো খোঁজ নেই কেন? ভাই কোনো ভিডিও দিচ্ছে না। ভাইয়ের কি হলো? না কোনো কমেন্টে রিপ্লাই দিচ্ছি, না কোনো ভিডিও দিচ্ছি, কোনো আপডেটও দিচ্ছি না। তো কি হলো? আসলে আমি একটু ফ্যামিলিগতভাবে বা ব্যক্তিগতভাবে একটু ব্যস্ততার মধ্যে আছি। একটু ঝামেলার কাজে জড়িত হয়ে পড়েছি। মোট কথা আমি হচ্ছে গিয়ে ২ দিন আর দেশে আছি। ২ দিন পরে হচ্ছে আমি দেশের বাহিরে যাচ্ছি কিছুদিনের প্রোগ্রামের জন্য। আমি আর কিছুদিন পরে আবার দেশে আসবো। এইগুলো নিয়ে হুট করে এই প্রোগ্রামটা পড়ে যায়। যার কারণে আমি আপনাদের আপডেটও দিতে পারতেছিলাম না। একদম ব্যস্ততা এবং কাজের ব্যস্ততার মধ্যে জড়িয়ে গিয়েছি। তো মানে যার কারণে ভিডিও তৈরি করার সুযোগ পাচ্ছি না। তো এইজন্য ভিডিও দিতে পারতেছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো হ্যাঁ, এখন মানে কিভাবে এই পরিস্থিতিতে কিভাবে ভিডিও দিব সেটা আসলে বুঝতে পারতেছি না। কারণ সুযোগই পাচ্ছি না, সময়ই পাচ্ছি না। একটা ভিডিও তৈরি করতে গেলে সেই ভিডিওর প্রসেসিং দেখতে হয়। আগে এই ভিডিও নিয়ে সবকিছু ঘাটাঘাটি করতে হয়। তারপরে হচ্ছে গিয়ে সেই ভিডিওর জন্য ভিডিও তৈরি করতে হয়। ভিডিও তৈরি করতে হয়তোবা বেশি একটা সময় লাগে না। ৫ মিনিট একটা ভিডিও তৈরি করতে ১০ মিনিটে হয়ে যায় হয়তোবা। কিন্তু সেই ভিডিও এডিট করতে প্রচুর সময় লাগে। সেই ভিডিও নিয়ে ঘাটাঘাটি করতে সেগুলো প্রসেসিং নিতে কিন্তু অনেকটা সময় লাগে। এই সুযোগটা পাচ্ছি না। আর তার একটা ভিডিওর প্রস্তুতির জন্য সময় দরকার। সেই সুযোগটাও মানে একটা জায়গায় আমি স্থিরভাবে স্টুডিওতে বসে করার মতো সুযোগ পাচ্ছি না। যার কারণে ভিডিও করতে পারতেছি না। যাই হোক, মোট কথা হচ্ছে গিয়ে চেষ্টা করব আমি হয়তোবা ২-১ টা ভিডিও আপনারা আর পেতে পারেন। তারপর হয়তোবা আমি দেশের বাহিরে গেলে সুযোগ হয়তোবা হবে না ভিডিও দেওয়ার জন্য। তারপর আমি চেষ্টা করব যাওয়ার আগে কয়েকটা ভিডিও শুট করে প্রসেসে একেকটা করে আপলোড দেওয়ার চেষ্টা করে যাব যদি সম্ভব হয়। মানে একটার পর একটা অটোমেটিকভাবে শিডিউল দিয়ে রাখবো যদি সম্ভব হয় রেকর্ড করতে তাহলে। যাই হোক, আমি আজকে ভিডিও শেষ করার আগে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে যাই। তো ১ নম্বরে হচ্ছে একজন প্রশ্ন করেছেন, ভর্তি ফরম শুরু হয়েছে কি? জি, অবশ্যই শুরু হয়েছে। এই মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছে। আপনারা কাইন্ডলি কষ্ট করে যদি ভর্তি ফরম না নিয়ে থাকেন তাহলে দ্রুত নিয়ে ফেলান। আ ডিসেম্বরের ২৬ তারিখ পর্যন্ত সময় আছে। দ্রুত নিয়ে ফেলান। তারপর হচ্ছে ভাই আপনার নাম, মোবাইল নাম্বার প্লিজ। দেখুন, এখন মোবাইল নাম্বার দিয়ে কোনো কাজ হবে না। আমি আর ১ দিন মাত্র দেশে আছি। এই ভিডিওটা এখন যে শুট করছি তার পরের দিনকে শুধুমাত্র আসি। তারপরে আমি আর থাকবো না। তো আর মাত্র সব মিলিয়ে ২ দিন আরকি দেশের আছি। তার কারণ আমার এখন ফোন দিলেও পাবেন না। ফোন নাম্বার দিলে আপনাদের আমার সাথে যোগাযোগ করতে পারবেন না এখন আগামী ২০-২৫ দিন পর্যন্ত। তো এখন হচ্ছে গিয়ে আপনারা যদি একান্ত যোগাযোগ হয় আমার ফেসবুক পেজে নক দিবেন। আমি যদি অনলাইনে থাকতে পারি তাহলে আমি ফেসবুক পেজ এর মাধ্যমে আপনাদের সাথে কথা বলব। তারপরে ভাই সত্যি কথা বলেন, ভর্তি পরীক্ষার জন্য সিলেবাস আছে কিনা? আমি শুনেছি সিলেবাস আছে কিন্তু কোনো সন্ধান মেলেনি। এটা হচ্ছে গিয়ে ভুল কথা। সিলেবাস এরকম নির্দিষ্ট সিলেবাস নাই। সিলেবাস বলতে কি? আপনি যে ক্লাসে ভর্তি হবেন ওই ক্লাসের পূর্বের ক্লাসে অনুযায়ী যে ক্লাসে ভর্তি হবেন তার পূর্বের ক্লাসের থেকে হচ্ছে প্রশ্ন আসে। এইটাই হচ্ছে সিলেবাস। এরকম নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তো ভাইয়া প্লিজ একটি করে ভিডিও দিবেন। আমি কিন্তু ভেজালের এই ব্যস্ততার মধ্যে আছি, ভেজালের মধ্যে আছি যার কারণে পারতেছি না, দুঃখিত। চেষ্টা করব যদি সম্ভব হয়, কিন্তু আমি দেশের বাহির থেকে না আসা পর্যন্ত আসলে সম্ভব হবে না মনে হয়। ভাই রিপ্লে মাই কমেন্ট ব্রো। কোন তারপরে মূল শাখার এবং তাফসীর শাখার ২ টা ভর্তি পরীক্ষা দেয়া যাবে? জি, দিতে পারবেন। ২ টা আলাদা, আলাদা করে যদি দিতে চান দিতে পারবেন, সমস্যা নেই। যেটা আপনি ভর্তি হন। উত্তীর্ণ হওয়ার পরে হচ্ছে মোট কথা। তামিল মিল্লাত প্রবেশ করতে নিতে ২০০ টাকা লাগে কিন্তু দারুনাথ নিতে টাকা লাগে না। এটা কেন? দারুনাতেও লাগে। যদি আপনি সরাসরি যান তাহলে আপনার লাগবে। যদি আপনি অনলাইনে হন তাহলে লাগবে না। যদি অনলাইনে হন অফলাইনে হন তাহলে লাগবে। ভাইয়া যারা পরীক্ষা দিবে সবাইকে একই প্রশ্ন দেয়া হবে নাকি এক সেট ভিন্ন থাকবে? না, সবাইকে একই প্রশ্ন দেয়া হবে। ভাই টাকা পেমেন্ট করব কিভাবে? অনলাইনে করলে আপনার টাকা পেমেন্ট করতে হবে না। আপনি অফলাইনে করলে আপনার টাকা মাদ্রাসার অফিসে জমা দিবেন। অনলাইনে করলে আপনার টাকা জমা দিতে হবে না। উম আর যারা কমেন্ট আছে, অনলাইন ভর্তির ওয়েবসাইটটি দিন। ডিএসকেএম লিখে সার্চ দিলে আপনার চলে আসবে দারুনাথের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম, দুটি যেখানে হতে চেয়েছিলাম ক্লাস হেফজুদ হাসান। হ্যাঁ, ভিডিও দিচ্ছেন না কেন? কিউএনএ দেন, আপনার অ্যাড্রেসটা দেন। আচ্ছা, এগুলো না ভিডিও বানিয়েছি। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল। যাই হোক, সকলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। যদি আমি দেশে আসার পরে আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে দেশের এই বাহিরের প্রোগ্রামটা শেষ করে আসতে পারি। দেশের যে বাহিরের যে প্রোগ্রাম পেন্ডিং এ আছে, যে জন্য আমি দেশের বাইরে যাব, সেই কাজটা যেন আমি সহি সালামতভাবে আল্লাহর রহমতে ভালোভাবে করে আসতে পারি। সকলে দোয়া করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।